হাতের কাছে এক বাটি সুজি আর একটু দুধ থাকলেই বাড়িতে পারফেক্ট দোকানের মতো সুজির রসমালাই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ মজার লাগে, একটা খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আপনারা সুজি দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে খেয়েছেন, আর আমিও সুজি দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে আপনাদের সাথেও শেয়ার করেছি। আজ আমি একদম অন্যরকম, একটু সুজি তার সাথে একটু যদি দুধ থাকে, খুবই সুন্দর একটি মিষ্টি বানিয়ে দেখাবো। এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাইয়ের খুবই জনপ্রিয় এই মিষ্টি। মতো 1 চামচ ঘি গরম করার মধ্যে দিয়ে দেবো। এরকমই বাটির 1 বাটি সুজি নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব, অল্প অল্প করে দেব, আর এইভাবে একটু নেড়ে নেব। সম্পূর্ণ জালটা কিন্তু একদম পুরো লো টু মিডিয়াম আঁচেই থাকবে, কোনো মতেই হাই বা মিডিয়াম আঁচে দেওয়া যাবে না, একদম পুরো লো আঁচেই রেডি করে নিতে হবে। পরে কিন্তু মিষ্টি বানাচ্ছো গো। হ্যাঁ, অনেকদিন পরেই আর কি আমাদের রান্নাঘরে আবার সেই মিষ্টি বানানোর প্রসেস চলছে। খুবই ভালো লাগছে না? ভালো লাগছে। লো টু মিডিয়াম আছে 2 মিনিটের মতো সুজিটা ভেজে নিয়েছি। বেশি আবার কিন্তু লাল করতে যাবেন না। ফ্লেভার আসার জন্য এখানে আমি এলাচ আর চিনি একসাথে মিক্সড করে নিয়েছি, দিয়ে দেব। সেই সাথে একদম 1 চিমটে আমি লবণ দিয়ে দেব। লবণটা আপনারা কিন্তু স্কিপ করতেই পারেন, অনেকে মিষ্টিতে লবণ ব্যবহার করে, আবার অনেকেই করে না। তো এখানে আমি 1 মুঠো চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা আর কি পাউডার বানিয়েও সেটাও ব্যবহার করতে পারেন। এবার এইভাবে ভালো করে প্রত্যেকটা উপকরণ দেওয়া হয়ে গেছে, ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভাবে যখনই দেখবেন কড়া থেকে উঠে আসছে, একদমই পুরো কড়ার গায়ে আর লেগে যাচ্ছে না, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবেন। এখন যেহেতু প্রচণ্ড গরম, তো 2 মিনিট ওয়েট করব যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায়। রসমালাইয়ের রসটা আমি রেডি করে নেব। প্রথমত আমি 150 গ্রাম চিনি নিয়েছি, গরম করার মধ্যে দিয়ে দেব। আপনারা যদি ক্যারামেল না বানাতে চান, ডাইরেক্ট কিন্তু গুড় দিয়েও কিন্তু এই রসমালাইয়ের রসটা তৈরি করে নিতে পারেন। হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করতে যাবেন না। এখানে আমি দুটো উপকরণ অ্যাড করব। 1 চামচ ময়দা দিয়ে দেব, আর 1/2 চামচ দিয়ে দেব বেকিং পাউডার, যাতে এই মিষ্টিটা ভাজার পর খুব সুন্দর ফুলে ওঠে। তো সেই জন্য এখানে আমি বেকিং পাউডার 1/2 চামচ ব্যবহার করলাম। হ্যাঁ হ্যাঁ, গরম গরম অবস্থায় ভালো করে একটু মেখে নিতে হবে। চারিদিক দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে। আর বেশি আমি ক্যারামেলটা আর লাল করতে যাব না। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, যে বাটিতে সুজি মেজারমেন্ট করে নিয়েছি সেই বাটিতে 1 বাটি দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেব। এইভাবে যখনই হবে আপনারা কিন্তু ভয় পাবেন না, খুব সুন্দরভাবে 2 মিনিট বাদে দেখবেন চিনিগুলো একদম পুরো গুলে গেছে। আসার জন্য এলাচ গুঁড়ো আমি 1 চামচ ব্যবহার করব। ঠিক অল্প করে মালাই তুলে নেব। কিসের জন্য নিলাম একটু পরেই আপনারা জানতে পারবেন। 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। মালাইয়ের মধ্যে যদি আপনারা গুঁড়ো দুধটা দেন, তাহলে কিন্তু টেস্ট খুবই সুন্দর আসে। তো এইভাবে ভালো করে গুলে নেব। এটা যদি আমি গরম করার মধ্যে দিতাম, অনেক সময় দলা পাকিয়ে যায়, তো সেই রিস্কটা আমি আর নিলাম না। তো সেই জন্য এইভাবে একটা পাত্রের মধ্যে রেডি করে নিলাম। আগে গুলে নিলে সব থেকেই ভালো। হ্যাঁ, যেটা আর কি রেডি করেছিলাম, এইভাবে ছাঁকুনির মধ্যে দিয়ে রেডি করে দেব। চিনি দেবেন বা সবকিছু উপকরণ দিয়ে দেবেন, জাস্ট 2 মিনিটের মতো ফুটিয়ে নেবেন। তো আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। মেখে নেওয়া হয়েছে, আর কতটা নরম সফট হয়েছে দেখুন। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম সফট হয়েছে। হাতের মধ্যে একটু
যখনই মিষ্টির শেপটা বানাবেন একটু ঘি লাগিয়ে নেবেন। তো এখান থেকে প্রথমত এইভাবে লেচিটা কেটে নিলাম, নিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে গোল করে নেওয়া হবে। এই মিষ্টিটা বানানো একদমই সহজ। তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে মিষ্টির শেপটা বানিয়ে নেবেন। এই দেখুন একটা মিষ্টি হয়ে গেল। একটা মিষ্টি হয়ে গেল। তুমি দেখলে তো একদমই সহজ। হ্যাঁ, বানিয়ে বড় হবে মনে হয়, দেখেছো? এইভাবে একে একে মিষ্টির শেপগুলো বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। হাতে যদি সুন্দর, হাতে যদি 5টা মিনিট সময় থাকে আপনারা কিন্তু এই মিষ্টির শেপগুলো বানিয়ে নিতে পারবেন। গরম কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা জাস্ট এইভাবে হাত দিয়ে দেখবেন হালকা গরম হয়েছে, খুব গরম করার দরকার নেই, আর আঁচটা কিন্তু একদম পুরো লো থাকবে। তো এবার আমি এখানে মিষ্টির শেপগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব। প্রথম ব্যাচ ভাজার জন্য এখানে আমি বেশি দেব না, ব্যাস এখানে 6 পিস দিলাম মতো আমি কুক করে নিয়েছি। এবারে জাস্ট এইভাবে একটু উল্টে দেব। দিদি বলো, কালারটা কত সুন্দর আসছে দেখো। কালারটা খুব সুন্দর হয়েছে গো। আর যতটা আর কি সেভ করেছিলাম তার ডবল কিন্তু হয়ে গেছে। আর যখনই দেখবেন একদম পুরো ভাজা হয়ে হয়ে আসবে, এই দেখো তেলের মধ্যে ভেসে উঠেছে। খুব সুন্দর ভেসে উঠেছে, হ্যাঁ, দেখেছো? সঙ্গে সঙ্গে কিন্তু এই মিষ্টির শেপগুলো দিয়ে একদম কাঁচা অবস্থায় নাড়ানাড়ি করবেন না। মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, শুধু দেখুন। যখনই এরকমই গোল্ডেন কালার চলে আসবে তখনই কিন্তু ছাঁকুনি দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। কত সুন্দর কালার দেখো। এই দেখুন কালারটা দেখুন। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কি তুলেছো গো? মিষ্টির কত কালারটা সুন্দর, দেখো। দেখো না কত সুন্দর মিষ্টি কালার। একটা ব্যাচ একই ভাবে ভেজে নেব। এইভাবে একটু উল্টে দেব। তেল যদি আপনারা সঠিকভাবে গরম করেন তাহলে কিন্তু মিষ্টি একটু বলে কড়ার গায়ে লেগে যাবে না। কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি রসমালাইটা চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন এখনো পর্যন্ত কিন্তু ভাব উঠছে। যদি আপনাদের রসমালাইটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এইভাবে হাত দিয়ে দেখবেন যাতে হালকা গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণ কিন্তু হবে না। এখানে যে মিষ্টির শেপগুলো ভেজে রেডি করে নিয়েছিলাম একে একে এই রসমালাইয়ের মধ্যে দিয়ে দেব। কি সুন্দর লাগছে দেখো না। ভীষণ ভালো লাগছে না গদি? এত সুন্দর লাগছে। আর আমি এখানে চাপা দিয়ে 1 ঘন্টার মতো রেডি করে নেব। 1 ঘন্টা পর একটু উল্টে দিয়ে আবার আধ ঘন্টা রেখে দেবো। টোটাল আমি এখানে 1.5 ঘন্টা রসমালাইয়ের মধ্যে মিষ্টিগুলো রাখবো। আপনারা কিন্তু ওভারনাইটও রাখতে পারেন। দিয়েছিলাম, আর এই দেখুন কত সুন্দর হয়েছে। দুধল মিষ্টি গো, মিষ্টির সাইজটা দেখো দিদি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, খুব শুধু সুন্দর দেখো। দেখতে হয়েছে গো। বিকালের দিকে থাকে জাস্ট আড্ডাটা জমে যাবে, তাই না দিদি? হ্যাঁ, মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে গো, ভীষণ। বাবা, ভীষণ ভালো হয়েছে দিদি। হ্যাঁ, এইভাবে উপর দিয়ে একটু মালাইটা দিয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখেছো মিষ্টিগুলো। একটু উপর দিয়ে ডেকোরেশন করে নেব। এইভাবে একটু পেস্তা বাদাম দিয়ে দেব।
বাটি সুজি, তার সাথে একটু দুধ থাকলেই এইভাবে কিন্তু সুজির রসমালাই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ মজার লাগে, একটা খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। এতটাই নরম সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একটা মিষ্টি কেটে দেখাবো কতটা নরম সফট এবং স্পঞ্জি হয়েছে, আপনারাই কিন্তু দেখে বলবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খুব দিদি সুন্দর হয়েছে গো, কত সুন্দর হয়েছে দেখো। খুব সুন্দর মিষ্টির রসটা দেখুন। খুব সুন্দর ঢুকেছে, দেখেছো? এই দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা তো দেখলেন, ভীষণ মজার লাগে। একবার অন্তত বানিয়ে খাবেন, বারে বারেই আপনাদের ফ্যামিলির সদস্যরা বলবে ওই সুজি দিয়ে মিষ্টিটাই আর কি বানিয়ে দাও। দিদি বলো, নিয়ে নাও। মিষ্টিটা কত সুন্দর হয়েছে, দেখেছো? এই দেখুন মিষ্টির ভিতর রসটা কত সুন্দর ঢুকেছে, দেখুন। খুব সুন্দর হয়েছে গো। দিদি বলো, কত সুন্দর ফ্লেভারটা পাচ্ছি বলো। এত সুন্দর লেগেছে না গো, বারে বারে যেন বানায়। এত সুন্দর হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর এই মিষ্টিটা। বেশিক্ষণ চিবোতে লাগলো না। না দিদি বলো, তাহলে হাতের কাছে এক বাটি সুজি আর একটু দুধ থাকলেই ঝটপট বিনে ফেলো মিষ্টি। মিষ্টি, তাও মিষ্টিটা রসমালাই, রসমালাই সুজি রসমালাই মিষ্টিটা কেমন লাগছে বলো খুব খেলে? সুন্দর, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, বাড়িতে আপনারা এই সুজি রসমালাই মিষ্টিটা বানিয়ে সবাইকে খাওয়ান, ভীষণ ভীষণ প্রশংসা করবে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।